মানে ঘরের ভিতরে একা একা থাকতেই ভয় লাগে। ব্যাক টু মাই চ্যানেল এটা উইথ মামুন চলে আসছে অনেকদিন পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে হুগলি জেলার ছোট্ট একটা গ্রাম থেকে। আমি মামুনি, আমার ব্লগ চ্যানেলে সব বন্ধুদের জানাই অনেক শুভ দুপুর। এখন দুপুরবেলা আজকে দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। সারাদিনটা সময় পাইনি বললেও ভুল হবে, মানে সময় তো একে অল্প অল্প পাইনি, তার মধ্যে হলো সকাল থেকে এখানে প্রচুর আওয়াজ হচ্ছে, তার জন্য ব্লগটা স্টার্ট করিনি। এখন দুপুর 1:30 বাজছে, তো দুপুর 1:30 থেকে আজকে ভিডিওটা স্টার্ট করে একটু সেজে গুজে আছি। তার কারণ হলো আমি একটু কিছু রিলস ভিডিও বানাচ্ছিলাম, তো বানাতে বলি যে একটা ব্লগ বানিয়েই ফেলি। তো বাপের বাড়ি থেকে যেই থেকে এসেছি ব্লগ ভালো দেওয়া হচ্ছে না, বাড়িতে যেহেতু যতদিন ছিলাম মানে যতদিন থাকি ডেইলি ভ্লগ দেওয়া হয়, কিন্তু এই যে বাপের বাড়িতে আসার পর থেকে আর আমার ডেইলি ভ্লগ দেওয়া হচ্ছে না। মানে কি বলবো, দোকান নিয়ে এই ঘর নিয়ে এটা ওটা করে করে মানে সামলাতেই পুরো ব্যস্ত হয়ে যাচ্ছি। আর মানে মা এখান থেকে বলছে মানে বলতে কি আমি দোকানে যাচ্ছি, তো দোকানেই বেশ সময়টা কাটাচ্ছি আর কি। তো একটা ঘটনা তোমাদের বলি, কালকে আমাদের বাড়িতে সাপ ঢুকেছিল। এই যে একে তো ভাঙাচোরা মায়েদের বাড়ি, তাতে সাপ ঢুকেছে, কি বলবো। সেই থেকে আমি এই ঘরটার মধ্যে একা থাকতে পারিনি। তো দুপুরবেলা আর এখন ওরা খাচ্ছে, আমি সাজুগুজু করে বসে আছি, ওই জন্য ভাত খাইনি। মা আর বাবান ভাত খাচ্ছে, দেখো এই দেখো ভাত খেতে বসেছে এরা দুজনে। এই যে দেখো এরা দুজনে ভাত খেতে বসেছে। আর এই সময় একটু গানটা বন্ধ হয়েছে বলে ব্লগটা স্টার্ট করছি এখন থেকে। মানে কি একজনদের হরিনাম হচ্ছে, তো প্রচুর আওয়াজ আসছে, কাল থেকেই আওয়াজ আসছে। কালকে তো কালী পুজো গেছে, সারাদিনটা আওয়াজ হয়েছে, গান বাজনা বেজেছে। আর আজকেও হলো ওই যে ভোগবাড়ি না, তার জন্য সকাল থেকে গান বাজনা হচ্ছে। এখন একটু বন্ধ আছে, আবার কিছুক্ষণ পর হবে। তো আমি বলি যে এই সময়টা যখন বন্ধ আছে তো একটা ব্লগ বানিয়েই ফেলি। তো বন্ধুরা আজকে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করেছি। সকালে তো কাজটা সেরে দোকানে গেছিলাম, দোকান থেকে আসলাম, মা দেখলাম রান্না করছে। মা রান্নার জন্য একটু আগে চলে আসে, মা রান্না করছিল। আর আমি কি করলাম, এসেই একটু সেজে গুজে রিলস বানাতে লেগে গেলাম। আর ওরা হলো গিয়ে খাচ্ছে এখন। আজকের ব্লগটা অন্যরকম। আজকের ব্লগটা করার কারণ হলো তোমাদের বলবো বলে যে আমাদের বাড়িতে সাপ ঢুকেছিল। সাপের ভিডিওটা একটু তোমাদের এই মাঝখানে দিয়ে দেবো কালকে, একটুখানি মানে ভিডিও করে যে মানুষ সাপের ভিডিও বানায়, যে কোথাও ঢুকলে যে তাড়াতাড়ি করে সাপের, আমি তো মানে কি বলবো, সাপটা ঢুকেছে ভিডিও করবো করছি, আর যা সাপটা সামনে যে গেছে আমি ভিডিও তো কোন দূর চলে গেছে, মানে ফোন উল্টো দিকে চলে গেছে, মানে ক্যামেরা উল্টো দিকে ঘুরে গেছে, মানে এতটাই ভয় পেয়েছে। আর কি করে যে মানুষ এই যে সাপের ভিডিও আরে করে আমি ভগবান জানে বাবা, আমাদের তো পারি না, আমি কেন এত ভীতু আমি জানি না বাবা, প্রচুর ভয় পাই প্রচুর। আমাদের বাবানকে খাওয়াতে আসলাম দোকান থেকে কালকে বিকেলে, জানো, আর খাওয়াতে এসে যা সাপটা দেখে না সুসুর করে এই দিক দিয়ে ঢুকে গেল সিঁড়ির নিচটায়। তারপরে বলি বাবান দেখি তো আলোটা দেখাই, বলে আলোটা দেখিয়েছি, দেখে লম্বা হয়ে শুয়ে আছে একদম সিঁড়ির নিচেটায়। আর খাওয়ানো তো দূর ছাই, মানে খাওয়াতে এসে আর খাওয়ালাম না, মানে ঘরের ভিতরে একা একা থাকতেই ভয় লাগছিল। আর আজও একটু এক্সাইটেড মুডটা হয়ে আছে, তার কারণ হলো আজকে দেখো আবহাওয়াটা কত সুন্দর। 1:30 বাজছে, মনেই হবে না 1:30 বাজছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে। আর আজকে ঝড় হবার কথা আছে, বৃষ্টি হবে, বড় একটা ঝড় আসছে। 12টা থেকে তো শুরু হওয়ার কথা ছিল, কিন্তু 10টা থেকেই এরকম হাওয়া দিয়ে দিয়ে মানে অল্প অল্প বৃষ্টি পড়েছে। বাপের বাড়িতে আছি তার জন্য ভিডিও দিতে পারছি না। আর এই যে কিছু এখনো আম আছে, তোমরা দেখতে পাবে না, মানে অপর দিকে আছে তো দেখতে পাওয়া যাবে না। তো কিছু আম আছে সেইগুলো দেখছিলাম, মানে কি এবার বছর তো বৃষ্টিটা খুবই কম হয়েছে আর রোদ্দুরের চড়া খুবই ছিল, তার কারণে আমগুলো হলো খারাপ হয়ে যাচ্ছিল, সব টপ টপ করে পড়ে যাচ্ছিল, খারাপ হয়ে নষ্ট হয়ে যাচ্ছিল। ওই জন্য কাঁচা অবস্থায় পেরে নেওয়া হয়েছিল, আর বলেছিল যে কি কার বাড়ি ওষুধ থাকে না, ওই ওষুধ দিয়ে পাকাবে। আর এই যে বাদ বাকি কিছু আম দেখতে পাচ্ছ কি তোমরা, দেখো ওই আমগুলো আছে যে ওইগুলো পরে পাড়া হবে। তো আমাদের রান্না হয়েছে, আজকে রান্না হয়েছে চচ্চড়ি হয়েছে, ডিমের ঝাল হয়েছে, আর ঝিঙে আলুর ঝাল হয়েছে। আর আমাদের বাবানের কি একটু ডিমের কালিয়া হলে তার ভাত খাওয়া হয়ে যায়, মাংসটা একটু খায়, মাছটা একদমই ছয় না। তো একটু খুব সুন্দর লাগছে, হাওয়া হাওয়া দিচ্ছে। আর আমি স্ট্যান্ডটা নিয়ে চলে গেছি বাড়িতে, তার জন্য ভিডিওটাও কিছু বানাতে পারছি না। বাবানকে তো বলছি বাবান একটু ভিডিও করে দেনারা, ওরকে অনেক করে বলতে একবার মাত্র ধরে দিচ্ছে, তাও আবার পালিয়ে যাচ্ছে। আর আমি তো এক চান্সে কোনো শর্ট ভিডিও বানাতে পারি না, মানে একটা শর্ট রিলস বানাতে গেলে যে আমাকে কতটা কি বলবো
সময় নিতে হয়। এই একবার করলাম হলো না, আবার করলাম হলো না, এইভাবে আমাকে ভিডিও বানাতে হয়। আজকে খুব বকবক করছি, আজকে আবহাওয়াটাও খুব সুন্দর তো, তাই জন্য তোমাদের সাথে খুব বকবক করতে ভালো লাগছে না বন্ধুরা। তো দেখো এই যে পুকুরটা জলটা শুকিয়ে গেছে, এবারে বর্ষা নামবে, বর্ষায় কিন্তু পুকুরটা ভরে যাবে। আর আমাদের কাঁঠাল গাছ, আমার মায়েদের কাঁঠাল গাছে দেখো কত সুন্দর 3টে কাঁঠাল হয়েছে। এই দেখো অনেকগুলো কাঁঠাল হয়েছিল কাঁচা অবস্থায়, এঁচড় অবস্থায় খাওয়া হয়ে গেছে। তার কারণে এই যে কাঁঠালগুলোর কোয়াগুলো না ভালো না, মানে কাঁঠালের কোয়া যে পাকার পর যে খেতে একটা ভালো লাগে, বড় বড় কোয়া হয় না সেটা না, মানে ছোটো ছোটো কোয়া অতটা ভালো না, ওই জন্যই কাঁচা অবস্থায় এঁচড় করে খাওয়া হয়ে গেছে। তো চল, আমি এখনো খাইনি, কিছু রিলস বানাবো, এই যে হাওয়াটা দিচ্ছে না তার জন্য কিছু রিলস বানাবো, কিন্তু স্ট্যান্ড নেই বলে তাই, না হলে এতক্ষণ অনেকগুলো রিলস বানানো হয়ে যেত। বাবান কখন ধরবে? কি করব, বাবাদের যেরকম ঘর সেরকমই তো দেখাবো। আমাদের বাবান বলছে এই ভাঙাচোরা ঘরগুলোকে দেখাচ্ছ কেন? তো আমার বাপেদের যেরকম ঘর সেরকমই তো তোমাদের দেখাচ্ছি, তাই না? তো যাই হোক, আমারও খিদে পাচ্ছে, কিন্তু সেজে নিয়েছি, কি করব, একটু ভিডিও বানাতেই হয়। তো একটু অল্প ভিডিও বানিয়ে নেব, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যাঁ, আজকে হাওয়া দিচ্ছে, ঝড় হচ্ছে, যদি খুব ঝড় হয়, আর আমাদের গ্রামের পরিবেশের ঝড়টা কীরকমভাবে, মানে কি অবস্থাটা হচ্ছে গ্রামটায়, তোমাদের একটু শেয়ার করব। তো শুরু হয়ে গেছে, এবার আওয়াজ হবে। তো চলো এখনের মতো আমি ভাত টাত খেয়ে নিই, রিলস বানিয়ে তারপরে ভাত টাত কিছু খেয়ে নিই, খেয়ে তারপরে দেখা হচ্ছে, যখন গান ফান বন্ধ হয়ে যাবে তারপরে তোমার সাথে আবার দেখা হচ্ছে। আমি এসেছি মাঠে, আর আমার বাবাদের তো এখানে মাঠই ভর্তি, মানে চারিদিকে তো শুধু মাঠ আর মাঠ, তোমরা তো দেখতেই পাচ্ছ, দেখো চারিদিকটা মাঠ আর মাঠ। আর এখন এসছি আমার বড় মাদের জমিতে। তো বড় মাদের জমিতে দেখো কত আম হয়েছে, এই আম গাছগুলো দেখতে পেয়েছো, কত আম হয়েছে, এই আম বাগানটা খুব সুন্দর, শুয়ে শুয়ে আম পাড়া যাবে, এত সুন্দর, আর কত আম হয়েছে দেখেছো, একদম নিচেতে থেকে গেছে, এত সুন্দর, ভেতরটাও আম গাছ, শুধু আম গাছ এখানটা। তো তোমাদের দেখাতে নিয়ে আসলাম, দেখো এখানে, এই যে এখানেও আম গাছগুলোয় কত আম হয়েছে, প্রচুর আম ধরেছে এখানে। আর এই সময় গান বন্ধ আছে, তো আমি এই দিকে চলে আসলাম মাঠের দিকে, একটু রিলসও বানানো হবে, আর একটু তোমাদের দিকে ঘুরে দেখানো হবে, এই যে মাঠ আর এই যে আম গাছ। তো দেখে নাও তোমরা, খুব সুন্দর লাগছে। এই দেখো ছাদে খেতে বসেছে, বৃষ্টিতে উঠে পড়ছে, ওদের ওখানে ছাদে খাওয়াচ্ছে, বললাম না যে ভোগবাড়ি আছে, তো ভোগবাড়িতে যে ছাদে খাওয়াতে বসেছে, দেখো ওপার থেকে দেখা যাচ্ছে, আমরা যাইনি, আমাদেরকেও নিমন্ত্রণ করেছিল, তো আমাদের যাওয়া হয়ে ওঠেনি আর কি। তো যাই হোক, ছাদেতে দেখো বৃষ্টি পড়তে লেগে গেছে, তো হাই যে দেখতে পেয়েছো, তো লোকগুলো উঠে পড়ছে খেতে, মানে খাওয়া, যাই হোক পুঁতটা শেষ হয়ে গেছে, আর যদি খেতে বসেই যদি বৃষ্টিটা নেমে যেত তাহলে অসুবিধার মধ্যে পড়তে হতো। তো যাই হোক, খাওয়াটা শেষ হয়ে যেতেই বৃষ্টিটা নেমেছে, বৃষ্টি হবে, মাঝে মাঝে গড়ি গড়ি পড়ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে, আবার এখন বন্ধ হয়ে গেল, এই দেখো আবার বন্ধ হয়ে গেছে, মাঝে মাঝে বৃষ্টিটা নামছে আবার বন্ধ হয়ে যাচ্ছে। আমার ভাত খাওয়া হয়ে গেছে, এই মাত্র খেয়ে উঠলাম, আর এই যে এরা গেছিল, আমার ভাইজি আরে গেছিলো আর কি, তো এরা এই মাত্র আসলো খাওয়া দাওয়া সেরে, আমাদের বাবান যায়নি, তো আমার বাবান তো তখন খেলো, তারপরে আমারই খাওয়া হলো। তো আবার মনে একটা পুঁত বসাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আলু আরে সেদ্ধ করতে হবে, মা স্নান করছে, এত বেলাতেই আজকে স্নান করছে, তো স্নান টান করে আলু বসাবে চপের জন্য, এখানে আলু সেদ্ধ করে নিয়ে যায়, হাঁপিয়ে গেছি, ভাতটা খেয়েই না হাঁপিয়ে গেছি। তো চলো বন্ধুরা, পরে দেখা হচ্ছে। এখন বাজছে 3:30, তো 3:30-র সময় বেরিয়ে পড়েছি দোকান, আর আজকে একটু তাড়াতাড়ি যাচ্ছি, তার কারণ হলো আলু আর সেদ্ধ করা হয়নি, আর মা আগেই চলে গেছে, মা বলছে তোর দিকে একা থাকতে হবে না, চলায়, মানে হাওয়া দিচ্ছে, মাঝে মাঝে এত পরিমাণ ঝড় দিচ্ছে, ভয় লেগে যাচ্ছে, তো প্রচুর ঝড় উঠছে, দেখো মাঝে মাঝে খুব ঝড় আসছে, দেখো। তো দেখতেই তো পেলে, মাঝে মাঝে খুব হাওয়া দিচ্ছে, এবার ঝড়টা আসবে, তাই জন্য মা বললো, এবার ঝড়টা আসবে তাই জন্য মা বললো চ দোকানে চ, সবাই মিলে দোকানেই থাকবি বলে, ঘর তার চাবি দিয়ে, ঘরে চাবি দিয়ে, আর এই মাত্র বেরোচ্ছি, তো দোকানে যাচ্ছে, বাবানকেও ডেকে নেবো, বাবান এখানে খেলছে, বাবান দেখি কোথায় গেল, বাবানকে নিয়ে একবারে দোকানে যাচ্ছি।
ফ্রেন্ডস, এখন বাজছে 9টা। তো 9টার সময় দোকান থেকে আসলাম। মা আরে দোকানে আমাকে রেখে ওরা একটু কেনাকাটি করতে গেছিলো, গিফট কিনতে গেছিলো, একটা বিয়েবাড়ি আছে। তো মা আরে পকোড়া নিয়ে আসছিলো। তো ওই যে মাংসের পকোড়া বাবা এখন খাচ্ছে। তো আমি তো খাই না, আমি পান্তা ভাত খাবো। পান্তা ভাত মানে জল ঢালা ভাত খাবো। এখন ভাতটাই আমি খাবো। আর আজকে সারাদিনটা বলতে 12টার পর থেকে হাওয়া দিয়েছে, ঝড় হয়েছে, বৃষ্টি তো মাঝে মাঝেই হচ্ছে, আবার মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে, এখনো হচ্ছে। আর কারেন্টটাও মাঝে মাঝে চলে যাচ্ছে। আর এখন কারেন্ট আছে দেখে তো কি মনে হয় কারেন্ট নেই, তাই তো? অন্ধকার লাগছে আমাদের বাড়িটা, তাই না? হ্যাঁ, অন্ধকার আমাদের বাড়িটা লাগে বলেই কিন্তু আমি বাড়ির মধ্যে, বাকি বাড়ির মধ্যে কিন্তু কোনো ভিডিও করি না। মানে এত কারেন্টের আলো জ্বলছে, তাও যেন অন্ধকার চারিদিকটা, পুরো বস্ত দেখা যাচ্ছে না। বিছানার উপরে যত জামা কাপড় মানে সেই বিকালে মেলেছিলাম, সেগুলো তো জড়ো করে রেখেছি বিছানা। এগুলো গুছিয়ে খেয়ে নিই, আগে খেয়ে গুছিয়ে টুছিয়ে একদম বিছানা ঝেড়ে ঝেড়ে শুয়ে পড়বো। তো চলো আজকের মতো। আর আজকে রাত্রে না প্রচুর ঝড় হওয়ার কথা আছে, প্রচুর ঝড় হবে আজকে রাত্রে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। তখন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার পাশে থাকবে। টাটা, গুড নাইট।